আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি আজকের এই পবিত্র জুমায় পবিত্র জামাতে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমার আগের জুমায় আমরা বলছিলাম শাওয়াল, জিলকাদাহ, জিলহজ্জাহ এই মাসগুলো হলো হজের মাস, কোরবানির মাস। এই হজ এবং কোরবানির সাথে সম্পৃক্ত প্রায় সবগুলো বিষয়ের সাথে যে মহামনীষীর সম্পর্ক, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তার আগেই সমস্ত নবী এবং রাসূলদের আগমন হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে পূর্বের কোন নবীর অনুসরণের জন্য আদেশ করেন নাই। একমাত্র নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নিজেই আদেশ করেছেন। তিনি বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা। অতঃপর আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি হে মুহাম্মদ, এই মর্মে যে তুমি ইব্রাহিমের আদর্শকে আঁকড়ে ধরো একনিষ্ঠভাবে। সূরাতুন নামলের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আদেশটা করেছেন। তার মানে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ
আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ একই আদর্শ। এছাড়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম হিসেবে ঘোষণা করেছেন। তিনি মানব জাতির ইমাম। মানব জাতির ইমাম হিসেবে আল্লাহ তাআলা দুজন ব্যক্তিকে কুরআনুল কারীমের মধ্যে আলাদাভাবে চিহ্নিত করেছেন। একজন জান্নাতীদের ইমাম, আরেকজন জাহান্নামীদের ইমাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। আমি তাদেরকে ইমাম বানিয়েছি। আইম্মাহ শব্দটা বহু বচন, এর এক বচন হলো ইমাম। যে আমি তাদেরকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, তারা মানুষদেরকে ডাকে আগুনের দিকে, জাহান্নামের দিকে। সূরাতুল কাসাসের এই ৪১ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন। কিয়ামতের দিন এই নেতাদেরকে কোনো সাহায্য করা হবে না। তাফসীরের মধ্যে দেখলে আপনারা দেখবেন এখানে ইমাম বলতে বোঝানো হয়েছে ফেরাউন এবং তার পরিষদের লোকজনকে, যারা মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করেছে। বিপরীতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমি তাদেরকে মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম, তারা মানুষদেরকে রাস্তা দেখায় আমি আল্লাহর নির্দেশের আলোকে। এই আয়াতটা সূরাতুল আম্বিয়ার ৭৩ নং আয়াতের মধ্যে এসেছে। এর তাফসীর পড়লে আপনারা দেখবেন এরা বলতে উদ্দেশ্য করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানদেরকে ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, এদেরকে উদ্দেশ্য করা হয়েছে। এরাও মানব জাতির ইমাম। তবে এরা নিজেদের মন গড়া পদ্ধতিতে আল্লাহর গোলামদেরকে কোনো নির্দেশ করত না। তারা আল্লাহর গোলামদেরকে আল্লাহর নির্দেশের আলোকেই পরিচালনা করার চেষ্টা করেছে, হেদায়েত দেখিয়েছে, রাস্তা দেখিয়েছে, পথ প্রদর্শন করেছে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানব জাতির ইমাম। ফেরাউন সেও মানব জাতির ইমাম, তবে সে হলো বামপন্থীদের ইমাম, রামপন্থীদের ইমাম, জাহান্নামীদের ইমাম। বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন জান্নাতীদের ইমাম, আসহাবুল ইয়ামিন, ডানপন্থীদের ইমাম, মুসলমানদের ইমাম, যুগে যুগে তাওহীদপন্থীদের তিনি হচ্ছেন ইমাম। এজন্য আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে হে মুহাম্মদ, আমি তোমার কাছে এই মর্মে ওহী প্রেরণ করলাম যে তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো একনিষ্ঠভাবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই নির্দেশ আমাদেরকেও করা হয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আই আমসাকু ওয়া তামাসসাকু মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শের অনুকরণ করো। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ নিয়ে আলোচনা একদিনে এক জুমায় শেষ করা সম্ভব নয়। আমরা বিগত জুমার আগের জুমায় তার সম্পর্কে কিছু কথা বলেছি।
আজকেও তার সম্পর্কে আমরা সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আলোচনা কেন করব? আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, কিতাবের মধ্যে তথা কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিমকে নিয়ে আলোচনা করা হয়েছে। হে মুহাম্মদ, তুমি সেটা স্মরণ করো। আমাকে আপনাকে বলা হয়েছে কিতাবের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বয়ান এসেছে, বক্তব্য এসেছে। তোমরা সেগুলো স্মরণ করো, সেগুলো পড়ো, সেই আলোকে শিক্ষা গ্রহণ করো, নিজেদের জীবনে তোমরা সেটাকে বাস্তবায়ন করো। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন তার পরিচয়, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন মহা সত্যবাদী। সাদিক মানে হলো সত্যবাদী, সিদ্দিক মানে হলো মহা সত্যবাদী। তাহলে তার অন্যতম প্রধান একটি পরিচয় হলো তিনি হলেন সিদ্দিক। এই জামানায় নবী হওয়া সম্ভব নয়, রাসূল হওয়া সম্ভব নয়, কিন্তু মিথ্যা কথা পরিহার করে সত্যবাদী হওয়া সম্ভব নাকি সম্ভব না? সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। আমি গত কয়েকদিন আগে একটা জামাতের মধ্যে প্রায় 40-50 জন উপস্থিত ছিল। তাদেরকে জিজ্ঞেস করলাম, গত 2-3 দিনে কেউ কোনো মিথ্যা কথা বলো নাই, এরকম কারা কারা আসো একটু হাত তুলে দেখাও। কেউই হাত তুলে নাই, একটা ছেলে হাত তুলছে। তো যাদের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে, এরা তো মিথ্যা কথা বলার কথা নয়, তাদেরকে বললাম, তুমি যে হাত তুললে না, তুমি যে হাত তুললে না, বললে যে হুজুর আমি শিওর না 2-1টা বলে ফেলছে কিনা। খেয়াল করেন, মানে নামাজি মিথ্যাবাদী, রোজাদার মিথ্যাবাদী, হাজি মিথ্যাবাদী, উমরা করে মিথ্যাবাদী, যাকাত দেনওয়ালা মিথ্যাবাদী। অথচ নামাজের উদ্দেশ্যই হলো নামাজ একজন মানুষকে সত্যবাদী বানাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবন সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাহু কানা সিদ্দীকা। তিনি সত্যবাদী ছিলেন, সারা জীবনেই তিনি সত্যবাদিতার চর্চা করেছেন। আর আমরা 2 দিন আগে, মাত্র 2 দিনের রিপোর্ট, 1 মাসের না, 1 বছরের না, 15 দিনের না, মাত্র 2 দিনের মধ্যে কেউ মিথ্যা কথা বলছে কিনা হাত তোলার সাহস পাই নেই। তার মানে মিথ্যা বলতে বলতে এটা আমাদের রক্তে মাংসে হস্তি মজ্জায় মিশে গিয়েছে। স্লোগানের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ নয়, তার আদর্শ ব্যক্তিগত জীবনে বাস্তবায়নের মাধ্যমে আমাকে আপনাকে তার আদর্শ বাস্তবায়ন করতে হবে। আর তিনি ছিলেন সত্যবাদী। তিনি কি ছিলেন? সত্যবাদী। আমি এখানে কাউকে হাত তুলে কাউকে ছোট করতে চাই না। মিথ্যা কথা বলা, কৌশলে কথা বলা, এটা প্রতারণা, এটা ধোঁকা, এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। কথাটা কি আমার? কথাটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস। 3টা জিনিস দেখলে তোমরা বুঝবা এই লোকটা মুনাফিক। কারণ এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা কোনো মুসলিমের বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের খাসলত। সে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। কি বলেন, ঠিক কিনা? তো এখন এটা তো আমাদের জন্য ডাল ভাত হয়ে গেছে। এটা তো ধোঁকা, এটা একটা প্রতারণা। আপনার একজন মুসলিম ভাই আপনাকে বিশ্বাস করলো, অথচ আপনি তাকে ধোঁকা দিলেন।
তাই আসুন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বাস্তবায়ন আমরা প্রত্যেকে করতে চাই। তিনি নবী ছিলেন, আমি চেষ্টা করে নবী হতে পারবো না। তিনি রাসূল ছিলেন, আমি চেষ্টা করে রাসূল হতে পারবো না। তিনি সত্যবাদী ছিলেন, আমি চেষ্টা করলে সত্য কথা বলতে অভ্যস্ত হতে পারবো। কি বলেন, ঠিক কিনা? শুধু নিজে সত্যবাদী নয়, আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা হবে আপনি যদি আপনার সন্তানটাকে সত্যবাদী বানাইতে পারেন। তাহলে এই জগৎ আরো একজন আব্দুল কাদের জিলানী পাবে, যার উসিলায় সমাজের, দেশের, পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়েছে। কি বলেন, ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মক্কা থেকে বাগদাদ যাচ্ছেন। পথিমধ্যে ওনাদের কাফেলায় ডাকাত পড়েছে, এটা আপনারা জানেন। তখন সবাই চাচ্ছে কার কাছে কি আছে, ডাকাত বলতেছে। প্রত্যেকের সম্পদগুলো যার যা আছে সবগুলো ছিনিয়ে নিচ্ছে। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, কি সুন্দর চেহারা, নূরানি চেহারা, আরিফ বিল্লাহ, যার উসিলায় আল্লাহ তাআলা পৃথিবীকে আলোকিত করবেন। নিঃসন্দেহে ছোটকালেই তো তার চেহারা নূরের মতো নূরানি ছিল। কি বলেন, ঠিক কিনা? ডাকাত তো তাকে সন্দেহই করে নাই, যেহেতু ছোট্ট মানুষ। তারপরে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি আছে? কয়, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। ডাকাতের সদস্য বিশ্বাসই করলো না, সে কোনো কেয়ারই করলো না। কিছুক্ষণ পর আরেকজন জিজ্ঞেস করলো, তোমার কাছে কি আছে? কয়, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সে গিয়ে ডাকাতের সর্দারকে বলল, এই পিচ্চি পোলা কয় কি, তার কাছে নাকি 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দার জিজ্ঞেস করতেছে, কি তোমার কাছে নাকি 40টা স্বর্ণ মুদ্রা আছে? কয়, হ্যাঁ। উনি ব্যাগ থেকে বের করে দিলেন। কেন তুমি এটা করলা? তুমি তো ইচ্ছা করলে গোপন রাখতে পারতা, মিথ্যা কথা বলতে পারতা। আমরা তো বড়দের মতো তোমার কাছে সম্পদ আছে এটা বিশ্বাস করি না। তুমি কেন সেদে সেদে সত্য কথা বললা? উনি বলছেন, আমার মা আমাকে যখন পাঠায় মাদ্রাসায়, তখন তিনি আমাকে বলেছেন, বাবা তুমি আমার একটা নসিহত, একটা ওসিয়ত গ্রহণ করো, এটা তোমার কাছে আমানত বাবা, তুমি কখনো মিথ্যা কথা বলবা না। আমি আমার মায়ের হাতে হাত রেখে তাকে কথা দিয়েছি, আমি কখনো মিথ্যা কথা বলবো না। 40টা স্বর্ণ মুদ্রা আমার থেকে চলে যাওয়া এটা সহজ, কিন্তু মায়ের আমানত খেয়ানত করা এটা আমার জন্য সহজ নয়। সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি। ডাকাত সর্দার সেও তো মুসলিম ছিল। এই ছোট্ট কথা, এই ছোট্ট বাবুর জবান থেকে এই কথা ডাকাত সর্দারের হৃদয় বিগলিত হয়েছে। সকাল আর সন্ধ্যা, দিনে আর রাতে আল্লাহ তাআলার কত আমানতের খেয়ানত করতেছি নির্ভয়ে নির্বিঘ্নে। হ্যাঁ, তুমি তোমার মাকে দিয়ে একটা কথার আমানত রক্ষা করার জন্য সর্বশান্ত হয়ে গেলে, সবগুলো স্বর্ণ মুদ্রা আমার হাতে তুলে দিলে। আমি তো আল্লাহকে ভয় করি না। বাবু, তোমার হাতে হাত রেখে আমি এখন থেকে তওবা করে ভালো মানুষ হয়ে যেতে চাই। ডাকাতের অন্যান্য সদস্যদেরকে বললেন, যার কাছে যা আছে, যার কাছ থেকে যা নিয়েছ সবকিছু তাদেরকে ফেরত দাও। ডাকাতের অন্যান্য সদস্যরা বলল, এতদিন আপনার সভাপতিত্বে, আপনার চেয়ারম্যানগিরিতে, আপনার নেতৃত্বে আমরা ডাকাতি করতাম, আর আজকে তো আপনি তওবা করে ভালো মানুষ হচ্ছেন। আমরা আপনার নেতৃত্বে আমরাও তওবা করে এখন থেকে ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আদর্শ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা গ্রহণ করেছেন। নিজে যেমন সত্যবাদিনী ছিলেন, সন্তানটাকে সত্যবাদী বানানোর জন্য চেষ্টা করলেন। ফলে জগৎ কি পেল? জগৎ পেল একজন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি।
হাজার বছর আগের ঘটনা আজও সম্মান এবং শ্রদ্ধার সাথে মানুষ তাকে কি বলেন ঠিক কিনা স্মরণ করে। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে গ্রহণ করো, আঁকড়ে ধরো। তার আদর্শ কি? তার আদর্শ হলো তিনি সত্যবাদী ছিলেন। তিনি কি ছিলেন? ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আজকে আমাদের সমাজের এই দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো এই গুণটা সমাজ থেকে হারিয়ে যাওয়া। ওই যে ছাগল কাণ্ডের মতিউর রহমান, নরসিংদী রায়পুরা যার বাড়ি, শ্বশুর বাড়ি, কি কত বড় ডিগ্রিধারী ব্যক্তি, সরকারের কত বড় আমলা, একটা সরকারি চাকরিজীবী কয় টাকা বেতন পায়? তার ছেলে ছাগল কোরবানি করে 15 লাখ টাকা দিয়া, হাজার হাজার কোটি টাকার মালিক। কি করবেন এই শিক্ষা দিয়া? এই পাশের দরকার কি? যে নিজের জাহান্নাম রচনা করেছে, স্ত্রীকে জাহান্নামে নেওয়ার কারণ হয়েছে, সন্তানগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়েছে। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ পৃথিবীর শ্রেষ্ঠ যুগ, এটাই সেরা যুগ। কেন সেরা যুগ? নবীজির কোনো সাথে মিথ্যা কথা বলতো না। হাদিস বর্ণনা যারা করেছে এদেরকে রাবি বলা হয়, হাদিস বর্ণনাকারী বলা হয়। এদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা কিন্তু বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে। কিন্তু হাদিস প্রথম বর্ণনা করেছে সাহাবায়ে কেরাম আজমাইন। কোন সাহাবীর ব্যাপারে এই কথা আসে নাই যে এই সাহাবী মিথ্যা কথা বলতেন, সেই জন্য তার হাদিস পরিত্যাজ্য। তাহলে তার যুগ শ্রেষ্ঠ হলো কিভাবে? তার যুগ শ্রেষ্ঠ এইভাবে হলো, তারা প্রত্যেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে ধারণ করেছেন। সেই আদর্শ ছিল সততা আর সত্যবাদিতা। ও ভাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার সালাতের ওজন দেওয়া হবে না, আপনার সিয়ামের ওজন দেওয়া হবে না, আপনার জিকিরের ওজন দেওয়া হবে না, আপনার তেলাওয়াতের ওজন দেওয়া হবে না। ওজন দেয়া হবে এই কাজগুলোর মাধ্যমে কি পরিমাণ সততা, কি পরিমাণ বিশ্বস্ততা, কি পরিমাণ আমানতদারিতা আমার আপনার মধ্যে অর্জিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। কিয়ামতের দিবস সম্পর্কে বলছেন, এই হলো সেই দিন যেই দিন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা উপকার দেবে। বুঝেন নাই কথা? সেদিন সালাত উপকার দেবে না, সিয়াম উপকার দেবে না। সালাত আর সিয়াম চর্চা করে সত্যবাদী হলেন কিনা সেটা কথা এবং কাজে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর, যে মিথ্যা কথা ছাড়ে নাই, ওয়াল আমালা বিহি, মিথ্যা কাজ ছাড়ে নাই। কথা এবং কাজে সত্যবাদী হওয়া, আচরণে সত্যবাদী হওয়া, উপার্জনে সত্যবাদী হওয়া, খরচে সত্যবাদী হওয়া। বুঝেন নাই কথা? জীবনের সব জায়গায় সততা আর বিশ্বস্ততা। ট্রাস্ট, ট্রাস্ট মানে কি? ট্রাস্ট মানে কি? বিশ্বস্ততা। সেটা গেলে কোথায় আজকে? একজন মুমিনের কথার উপরে বিশ্বাস করা যায় না, কি ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, হেদায়েত নসিব করুক। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আঁকড়ে ধরার তৌফিক নসিব করুন। এই একটা
মাত্র গুণ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই একটা গুণ আজকের মুসলমানরা যদি ধারণ করতে পারে, আমার পৃথিবী তার সোনালী ঐতিহ্য ফিরে পাবে। মুসলমানদের পতনে, মুসলমানদের পরাজয়ে আজকে পৃথিবী পরাজিত হয়েছে, মুসলমানদের পতনে আজকে পৃথিবী পতন হয়েছে। মুসলমানরা অধঃপতিত হওয়ার কারণে, অন্ধকারে নিমজ্জিত হওয়ার কারণে আজকে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়েছে। নিজে আলোকিত মানুষ হন, সন্তানদেরকে আলোকিত মানুষদের গল্প শোনান। বুখারী শরীফের হাদিস, এক লোকে জমিন কিনছে, আরেক লোক জমিন বিক্রি করছে। ইতিহাস আপনারা জানেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সময়ে 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 সন্তানদেরকে, বিবিদেরকে এগুলো শোনাবেন। আল্লাহ বলছেন এগুলা বারবার শোনো, বারবার মনে করো, কারণ এতে তোমাদের উপকার হবে, বিশ্বাসীদের উপকার হবে। জমিন ক্রেতা জমিন চাষ করতে গেছে, চাষ করতে গিয়ে দেখলো যে একটা কলসি, স্বর্ণের কলসি, ভেতরে স্বর্ণ। তিনি চিন্তা করলেন জমিন কিনছি, কলসি কিনি নেই। কি জমিন কিনছি, কলসি কিনি নাই। সততা, বিশ্বস্ততা, আমানতদারিতা কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সোনালী আলোকিত সাদা দিলের মানুষদের ইতিহাস শুনিয়ে সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। আলোকিত সাদা দিলের মানুষ, এরা হলো আলোকিত সাদা দিলের মানুষ। স্বর্ণের কলসি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বিক্রেতাকে বলা হলো, ভাইজান আপনার কলসি আপনি নিয়ে যান, আমাকে মুসিবত থেকে মুক্ত করেন। মুসিবত বুঝছেন কি? এইটা তার জন্য হারাম উপার্জন কি হালাল উপার্জন, তিনি সন্দেহের মধ্যে আছেন। তিনি চিন্তা করলেন এইটা যদি হারাম হয় আমার ঝুঁকিতে যাওয়ার দরকার নেই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যেটা হালাল সেটা সুস্পষ্ট, যেটা হারাম সেটা সুস্পষ্ট। ও বাইনাহুমা আল মুশতাবিহাত, এই দুইয়ের মাঝখানে আছে সন্দেহপূর্ণ বিষয়গুলা। মান ওয়াকা ফিশ শুবহাত, যেই ব্যক্তি অন্ধকারের মধ্যে পতিত হয়, ওয়াকা ফিল হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হারামের মধ্যেই নিপতিত হলো। আমি সন্দেহপূর্ণ ইনকাম খাইয়া আমি আমার জান্নাত নষ্ট করতে চাই না। বুঝেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেকার জামানার এই সোনালী মানুষদের ইতিহাস সাহাবীদেরকে শুনিয়েছেন। মালিক চিন্তা করলো জমিন বিক্রি করে ফেলাইছি, তখন তো কলসির কথা আমার মাথায় ছিল না, আর এই কলসি তো আমারও না। আমি যদি এখন এই কলসি নিয়ে নেই, এটা আমার জন্য হালাল কিনা? কি আমি এই কলসি নিয়ে আমার জান্নাত নষ্ট করতে চাই না। কলসি নিয়ে জান্নাত নষ্ট করতে চাই না। এই জামানায় ঠেলাঠেলি করে নাকি টানাটানি করে? এই জামানা কি? আমি একবার নরসিংদী বেলানগর বাস থেকে নামার আগেই দাঁড়ানো অবস্থায় আমার পকেটের মোবাইলটা দেখি যে নাই। এই নেয়ার সম্ভবত 1 মিনিটের মাথায় আমার খবর হয়েছে। আমি সাথে সাথে আরেক লোকের ফোন, ভাই আমাকে ফোনটা দেন একটু, আমার ফোনের মধ্যে কল করি। ফোনে কল করলাম, সে রিসিভ করছে। ভাই আপনি কই? এটা তো আমার মোবাইল। আমি ভৈরব।
কই? ঢাকা থেকে নরসিংদী থেকে ভৈরবের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। সেই মুহূর্তের মধ্যে ভৈরব গেল কেমনে? নাকি সত্য কথা কইছে? হ্যাঁ, হেরার ঠেলে আর আমরা টানি, বুঝেন নাই? আপনার পকেটে আমার হাত, আমার পকেটে আপনার হাত। কি ভাই, আমার পকেটে আপনার হাত কেন? কই, আমি তো এটা আমার হাত মনে করছিলাম, আপনার পকেটে ঢুকছে। এরকম জালিম এই সমাজের মধ্যে আছে নাকি নাই? কি সন্দেহ? আমার দরকার নাই। দুইজন ঠেলে, কেউ কাউরে বুঝাইতে পারে না। বুঝানোর জন্য ওরা দুইজন গেছে কাজী সাহেবের কাছে। কার কাছে? বিচারক। বিচারক দেখলো যে সুবহানাল্লাহ, মানুষ ফেরেশতার থেকেও সৃষ্ট হয়। আর হবে না কেন? ফেরেশতারা তো পাপ করার কোনো ক্ষমতাই রাখে না। পাপ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হলো পেটের চাহিদা, আর একটা হলো সেক্সুয়াল চাহিদা। এই দুইটার কোনোটাই ফেরেশতাদের মধ্যে নেই। কিন্তু মানুষের মধ্যে এই চাহিদা আছে নাকি নাই? এই চাহিদা যারা নিবারণ করতে পারে তারা ফেরেশতার মতো হয় না, এরা ফেরেশতার চেয়ে সেরা হয়ে যায়। কাজী সাহেব দেখলো যে সুবহানাল্লাহ, এরা দুইজন ফেরেশতাকে ছাড়াই গেছে। উনি কি বিচার করবেন? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। কয়, আপনারা কি ছেলে মেয়ের বাবা? বলে যে হ্যাঁ, আমাদের অবিবাহিত ছেলে মেয়ে আছে। বেশ ভালো, তাহলে আপনার ছেলে আর উনার মেয়ে আপনারা ব্যয় হয়ে যান, আর এই কলসিটা হইল এদের বিবাহের মহরানা। সুবহানাল্লাহিল আযীম। কাজী সাহেবও মাঝামাঝি একটা সিস্টেম কইরা নিজে জান বাঁচাইছে। আমরা কি আমাদের সন্তানদেরকে এটা শোনাই? আজকে দেখলাম এক লোকে আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে একটা তথ্য পাঠাইছে যে আমাদের পূর্বপুরুষের মেয়েরা, আমাদের মায়েরা, পুরুষেরা যখন ব্যবসার জন্য বাড়ি থেকে বের হইত, পুরুষেরা যখন উপার্জনের জন্য বাড়ি থেকে বের হইত, আমাদের মায়েরা, আমাদের বিবিরা, আমাদের কন্যারা বলতো, খবরদার, আল্লাহর ওয়াস্তে হারাম উপার্জন করিয়েন না। একা একা ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে পুরুষের সহযোগিতার প্রয়োজন হয়, যেমন প্রয়োজন হয় নারীদের সহযোগিতা। কি বলেন, ঠিক কিনা? নারী যদি বলে আপনার প্রতি আমার অতিরিক্ত কোনো চাহিদা নাই, না পোশাকের ক্ষেত্রে, না খাবারের ক্ষেত্রে, না জৌলুসের ক্ষেত্রে, তাহলে আপনি চুরি কার জন্য করবেন? আমার জন্যই তো, আমার তো দরকার নেই। এই কথাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কালের কসম, সময়ের কসম, আসরের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারা নয় যারা বিশ্বাসী, তারা নয় যারা সৎকর্ম করেছে, তারা নয় যারা পরস্পরকে হকের উপদেশ দিয়েছে। ওই যে মেয়েরা স্বামীদেরকে বলতো, মায়েরা আমাদের বাবাদেরকে বলতো, আমাদের বোনেরা দুলাভাইদেরকে বলতো, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ভরণ পোষণ করা আপনাদের জন্য ফরজ। তাই বলে উল্টা পাল্টা জিনিস নিজেরাও খাইয়েন না, আমাদেরকে খাইবেন না। এই ওসিয়ত, এই নসিহত এখন বন্ধ হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার,
আজকে যেই আলোচনা করছিলাম সেটা হলো এই মিল্লাতে আবিকুম ইব্রাহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে আঁকড়ে ধরো। তার অনেকগুলো আদর্শ, তার মধ্যে একটা আদর্শ হলো ইন্নাহু কানা সিদ্দিকা, তিনি ছিলেন সত্যবাদী। তিনি কি ছিলেন? তিনি মহা সত্যবাদী ছিলেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন। কিন্তু রাসূল হওয়া সম্ভব নয়, নবী হওয়া সম্ভব নয়, কিন্তু সত্যবাদিতার চর্চা করা এটা কি সম্ভব নাকি সম্ভব না? আল্লাহ তাআলা তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেছেন। ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল, এই কিতাবের মধ্যে ইব্রাহিমের ছেলে ইসমাঈলের বয়ান আছে। তোমরা সেটা পড়ো, সেটা জানো, সেটা স্মরণ করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, তিনি ওয়াদাকে পূরণকারী ছিলেন। সুবহানাল্লাহ, কত বড় গুণ যে স্বয়ং আরশের মালিক এটার প্রশংসা করেছেন। আজ থেকে আমরা কি চেষ্টা করব মিথ্যা কথা বলা কমাইতে? একসাথে বন্ধ করতে বলবো না, হার্ট ব্রেক করলে আবার কোন ব্যাস লাগে ঠিক নেই। আগে ডেলি 20টা মিথ্যা কথা কইতেন, আগামীকালকে 2টা কমাইয়া 18টা বলেন। কৌশলে কথা বলা বন্ধ করেন। এটা ধোঁকা, এটা প্রতারণা, এটা হক্কুল ইবাদ নষ্ট করা, বান্দার অধিকার নষ্ট করা। ও ভাই, জুমায় আসেন কেন? নামাজ পড়েন কেন? সব কিছুর উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল হওয়া। কি হাসিল হওয়া? সমস্ত ইবাদতের মূল মাকসাদ হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জিত হওয়া। সমস্ত ইবাদতের এটাই মাকসাদ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যত ইবাদতই করো, সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্যই হলো তাকওয়া হাসিল হওয়া। কি হাসিল হওয়া? তাকওয়া। মা হুয়া তাকওয়া? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো তারকুল মুহাররামাত। তারকুল মুহাররামাত, হারাম থেকে বেঁচে থাকা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, এইটাই হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হলো আল্লাহ যা যা করতে বলেছেন পজিটিভলি সেগুলো করা, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছাড়া। সালাত আমাকে আপনাকে এটা শিখায়, সিয়াম আমাকে আপনাকে এটা শিখায়, হজ এবং যাকাত আমাকে আপনাকে এটা শিখায়, তেলাওয়াত কোরআন আমাকে আপনাকে এটা শিখায়, জিকির আজকার আমাকে আপনাকে এটাই শিখায়। এখন শুধুমাত্র ইবাদত আছে, কিন্তু মানুষ আমাকে বিশ্বাস করে না, সমাজের মানুষগুলো আমাকে বিশ্বাস করে না। আমি যেই দোকানের কাস্টমার, দোকানদার মনে করে 2 নম্বর। দোকানদার যদি আমার 2 নম্বর মনে করে, আল্লাহর কসম আমি আল্লাহর দরবারেও 2 নম্বর। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাব, সাথীদের মধ্যে সেই শ্রেষ্ঠ সাথী যে তার বন্ধুদের কাছে প্রিয়, বন্ধুদের কাছে ভালো। আপনি যেই 10 জনের সাথে চলেন, ওই 10 জন জানে আপনি কি নাম্বার 1 নাকি নাম্বার 2। জানে নাকি জানে না? জানে নাকি জানে না? তখন আপনার বন্ধুরা যদি মনে করে আপনি নাম্বার 2, তাহলে আল্লাহর কাছে আপনার নাম্বার কত? আপনার সাথীরা যদি বলে আসলে আমাদের মধ্যে সে ভালো ছিল, আল্লাহর কসম আল্লাহর দরবারেও আপনি ভালো হিসেবে বিবেচিত হবেন। এই জন্য আমি আপনি যদি সত্যি সততার চর্চা করি, সত্যবাদিতার চর্চা করি, আমার বন্ধুমহল, আমার সার্কেল, আমার প্রতিবেশীদের মধ্যে এর প্রভাব ছড়িয়ে পড়বে। কি বলেন, ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা আমাদেরকে
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামগ্রিক আদর্শ আঁকড়ে ধরার তৌফিক নসিব করুন। বিশেষ করে আজকে যেটা আলোচিত হয়েছে সেটা হলো তিনি ছিলেন সিদ্দিক, মহা সত্যবাদী। আমরা এই গুণে গুণান্বিত হওয়ার জন্য প্রত্যেকে চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।